কিসের এত রাগ? কেনই বা সমস্ত নথি থাকার পরেও বাঙালি হেনস্থা? বঙ্গের গরিমা নষ্টে কাদের মদত? সোমবার বোলপুরের প্রশাসনিক সভা থেকে এই বিষয়ে সোচ্চার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। বাংলা বলার অপরাধে দিল্লিতে হেনস্থার শিকার চাঁচলের পরিযায়ী শ্রমিক মুক্তার খানের পরিবার। ওই শ্রমিকের স্ত্রী সাজানুর পারভিন ও তাদের 1.5 বছরের সন্তানকে দিল্লি পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। আর তাতেই বিপত্তি, ফের দিল্লি পুলিশের হাতে আটক ওই পরিবার। আটক পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর পোস্টের কারণেই দিল্লি পুলিশ রবিবার রাতে তাদের ফের তুলে নিয়ে যায়। আপনাদের তো ছেড়ে দিয়েছিল, তারপরও আপনাদেরকে তুলে নিয়ে গেল, কারণ কি? কখন নিয়ে গেল? রাত 8-9টার করে। কবে এটা? আজ কালকে রাত 9টার করে। আচ্ছা, কোথায় নিয়ে গেল আপনাদের? क्या नाम है এখানে? মধুবিহার থানা আছে। কি অপরাধ আপনাদের আবার? কারণ কালকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, সেই অপরাধেই কি পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, কালকে মুখ্যমন্ত্রী পোস্ট করেছিল আপনাদের নিয়ে, সেই কারণেই কি পুলিশ? এই ছিল স্যার, এটাই তো রাগ। মানে কি রাগটা কি? রাগটা কি? ওই মমতার বাংলা 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 আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সেই ভয়াবহ শিশু নির্যাতনের ভিডিও। আর সেই ভিডিও প্রকাশ করার পরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে দিল্লি পুলিশ আবার সেই পরিযায়ী শ্রমিকের পরিবারকে থানায় ডেকে তাদেরকে আটক করে রাখলো। আর সেই পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে রয়েছেন সেই 1.5 বছরের দুধের শিশু। আবার নিয়ে গেছে ধরে রাত্রেবেলায়। কেন বলতে পারছি না, শুধু ওই যে এখানে মমতা করেছে তাই জন্য, মিডিয়া করেছে, ওখানে গেছে থানায়, তাই জন্য ধরে নিয়ে গেছে। মাঠে গেছে নি, ঘুমতে গেছে নি, শপিং করতে গেছে, বাংলা কথা বললো। পাশে এখানে দিল্লি পুলিশে ওকে উঠে বাংলাদেশে করে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার জন্য ফের মারধর করেছে। মারধর করে ফের তারপরে টাকা ওসুল করছে 40,000, 50,000, 1 লাখ টাকা করে। তো কেনে দেবে যখন ইয়ে ইন্ডিয়ান আছে, আধার কার্ডে আছে অফ ইন্ডিয়া, ঠিক আছে, ঠিক আছে, বাংলাদেশে। তো ইয়ে যাচাই করতে হবে, চাঁচল থানার মধ্যে মেম্বার আছে, প্রধান আছে, বিডিও আছে, ওদের যাচাই বাংলাদেশে কি আছে। ইতিমধ্যেই এই ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে হেনস্থার শিকার হওয়া শ্রমিকের পরিবার। না, কালকে তো এখানে আমাদের লোকাল থানার আইসি সাহেব এসেছিলেন এবং এখান থেকে যে ওর বাড়ির যে মেয়েটা আছে মুক্তারি খাতুন, তাকে নিয়ে যাওয়া হয় থানায় এবং থানায় গিয়ে একটা কমপ্লেন দেওয়া হয়। সেই অভিযোগটি আমরা করেছি এবং সেই অভিযোগ অনুযায়ী আইসি সাহেব ওখানকার দিল্লির যে পুলিশ আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করে কী রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা আইসি সাহেবের কাছে জানায়। কার বিরুদ্ধে অভিযোগ করলেন? আমরা ওখানে দিল্লির পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছি। কিন্তু প্রশ্ন উঠছে, এই পরিবারগুলির কি অপরাধ? কি করবেন তারা? কোথায় যাবেন? তাদের প্রশ্ন একটাই যে আমাদের অপরাধ কি? এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যে ভিডিও পোস্ট করেছিল, সেই পোস্টেই কি অপরাধ হলো? সেই পোস্ট কি কাল হলো? এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।